রিমলি, কাল বাদে পরশু কিন্তু পয়লা বৈশাখ, সেদিন কিন্তু সকাল থেকে অনেক কাজ। হ্যাঁ, ও পয়লা বৈশাখ, তাই না? দেখছেন, আমি একদম ভুললাই গেছিলাম। আচ্ছা ছোট ম্যাডাম, ওই আপনি একদম চিন্তা করবেন না, আপনি দেখবেন কাল আমি একেবারে পুরা বাড়ি পরিষ্কার করে তাজমহলের মতো বানাই দিব। আচ্ছা ছোট ম্যাডাম, আপনার একখান কথা শিখানো। কি কথা? ওই যে দিদিমণি আছে না, উনি ছোট দাদাবাবুর বিশেষ বন্ধু, তাই না? কে? শ্রীজা? ও হচ্ছে এই বাড়ির হবু বৌমা, তোমার ছোট দাদাবাবু ওর হবু স্ত্রী। ও বাহ, দুইজন রে খুব সুন্দর মানাইব, একেবারে যারে কয় রাজজটক। ওই দিদিমণিরা না কি সুন্দর দেখতে, লম্বা পেঁচানো পেঁচানো চুল, আর একদম একেবারে ঝরঝরে ইংরাজিতে কথা কয়। হরি বল 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 হরি বল। আরে বাবা রে, যাই বলো, বছরের শেষে এমন নাম সংকীর্তন শুনলে প্রাণটা করে জুইরা যায়। হ্যাঁ, আর কই না সংকীর্তন শুনে কি মনে হইতেছে, কত মনে হইতেছে মনের ভেতরটা যে না করে শোধন হয়ে গেল। ও মামা, কাল বাদে পরশু তো পয়লা বৈশাখ, নতুন জামা কাপড় তো কিছু হলো না। ও মামা, একটু মাংস ভাত হবে তো? আরে হইব রে বেটা, হইব হইব। বছরকার দিন, এদিকে ঘরের মায়াটাই ঘরে নাই। আমার না আর কিছু ভালো লাগে না, কি কইবো তোমার। তুমি কিছু চিন্তা করো না, আমি রাজুরে কয়ে দিছি, ও কাল সকালে ছোট বাবুরে ফোন কইরা ও রিমলির লগে তোমার কথা বলা হবে। আসে আসে, আরে প্রাণটা করে গেছি সঙ্গীত। কে ডাক করলো? আমাকে সকল যে একেবারে লইটা বইটা লইয়া গেছে, এরপর কি হইব? কপাল লাগো, আমরা কি আর খেতে পাবো না বাবা? রে হাঁটছিস না কেন? ভালো লাগতেছে না জেঠু, তাই। কেন, শরীর খারাপ হলো নাকি? না না, শরীর টরীর খারাপ নয়, আসলে না মামা মামির জন্য খুব মন খারাপ হইতেছে। ও চিন্তা করিস না, অনেকদিন কোনো কথাবার্তা হয়নি তো, তাই মনটা খচখচ করছে। ও তেমন কিছু না, সব ঠিক হয়ে যাবে। এখন খেয়ে নে, তোমার খেয়ে নে। কাকামণি, কাকামণি, তোমার সাথে আমার কিছু আর্জেন্ট কথা আছে। কি আর্জেন্ট কথা? বাবা কেন নিরুদ্দেশ হয়ে গেছিল সেটা কি তুমি জানো কাকামণি? বাবার মিসিং রিপোর্টটা নিশ্চয়ই তোমরা ফাইল করেছিলে।
তাহলে সেই ফাইলটা কোথায়, মানে কোন অবস্থায় আছে, আদৌ একটা কপি আছে কিনা, আমি এসব জানতে চাই কাকামণি। কারণ 12 বছর আগে এমন কি ঘটেছিল যার জন্য আমাকে আমার বাবাকে হারাতে হয়? ওই কেসটা তো কবে সলভ হয়ে গেছে, আর তাছাড়া ওই ফাইলটা কার কাছে আছে, কোথায় আছে, সেসব তো আমার মনেও নেই। হোয়াট? সলভড হয়ে গেছে মানে? কাকামণি, বাবা তো ফিরেই আসেনি। তাহলে সলভড কি করে হয়ে যায় কেসটা? আই মিন দ্য ইনভেস্টিগেশন শুড গো অন, রাইট? অ্যাকচুয়ালি কি বলতে উদয়, ওই দাদার কেসটা হ্যান্ডেল করছিলেন আমার এক সিনিয়র অফিসার, আর আমি তখন সবে ডিউটি জয়েন করেছি। তাই এই কেসটা সম্পর্কে সেরকম কোনো ইনফরমেশন আমাকে দেওয়া হতো না, তাই আমিও তোকে কোনো সলিড খবর দিতে পারবো না। কাকামণি, এই কেসটা আমি রিওপেন করতে চাই, তাই তার জন্য কি প্রসিজিয়ার, কি প্রোটোকলস, এগুলো আমায় একটু জানিয়ে তো। কারণ এত বড় একটা কেস আনসলভড রয়ে যাবে, সেটা আমি হতে দেব না কাকামণি। রূপজিৎ, এত সিরিয়াস টোনে উদয় তোমাকে কি বলছিল? সর্বনাশ হয়ে গেছে বৌদি। উদয় চাইছে দাদার কেসটা আবার রিওপেন করবে। আই নিউ ইট যে উদয় এটাই করবে। ওর শরীরে অসিত বরণ মুখার্জির রক্ত বইছে রূপজিৎ, ওকে ঠেকানো তো অত সহজ নয়। আমার মনে হচ্ছে ওকে আবার বিদেশে ফেরত পাঠানোর সময় এসে গেছে। কি হয়েছে গো মাদাই? তোমার ঘরে নাকি ডাকাত পড়ছে? এসব কি করে হলো? ওই মাদাই, এই সর্দাই, এই তোর বাড়িতে নাকি ডাকাত পড়ছিল? আরে কি আজব ব্যাপার, এই গ্রামে যেটা কোনোদিন ঘটে নাই সেটাই হইলো। এই কারা তো সাহস হয়েছে, কত কে কারা তো সাহস হয়েছে? তা শুধু টাকা পয়সাই নেছে না আরো কিছু? গরিবের ঘর থেকে টাকা পয়সা ছাড়া আর কি নেবে কত কত মশাই? কি এমন ক্ষতি করছিলাম আমরা, এত বড় সর্বনাশ করতে হলো? না না, আমরা থাকতে এত বড় অন্যায় কিছুতেই হইতে দেওয়া যায় না। একদম একদম ঠিক কথা কইছেন মোড়ল মশাই। এই ভর সন্ধ্যার সময় গায়ের মধ্যে ডাকাতি কি মেনে নেওয়া যায়? এটা একটা বিহিত করা দরকার। না না, এই গ্রামে পাহারা বসাইতে হবে, কর্তা পাহারা বসাইতে হবে। বসাইতেই হবে। সে রক্ষক, সেই ভক্ষক, সেই বসায় পাহারা। শ্রীজা, মাথায় আছে মাথায় আছে। লিসেন না, আমার খুব টায়ার্ড লাগছে, কাল ফোন করি। না, এখনই কথা বলতে হবে। এই উদয়, কাম অন, এত ডাউন হয়ে থেকো না তো প্লিজ। বাই দ্য ওয়ে, পরশু কিন্তু পয়লা বৈশাখ, কিছু তো একটা প্ল্যান করতে হবে, তাই না? ইটস এ স্পেশাল ডে, না? আচ্ছা ঠিক আছে, পরশুর ব্যাপারে না হয় আমরা এখন নাইবা ডিসকাস করলাম। কি আছে পরশু? মানে পরশু কি আছে তুমি ভুলে গেছো? লিসেন শ্রীজা, আমি সত্যি জানি না পরশু কি আছে। দেখো, আমি কাল কথা বলি, আজ আমার খুব ঘুম পাচ্ছে। পাক ঘুম উদয়, তুমি কি করে ভুলে গেলে পরশু কি আছে? এক সেকেন্ড। হ্যাঁ 1 সেকেন্ড শ্রীজা, ওয়েট শ্রীজা। হ্যাঁ শিমলি, এত রাতে কি ব্যাপার? আপনার সঙ্গে না একটা দরকারি কথা ছিল, কিন্তু আপনি বোধহয় এখন ব্যস্ত। এখন থাক, আমি কাল সকালে আসবো। না না, দাঁড়াও। শ্রীজা, আমি তোমায় একটু পরে ফোন করছি। হ্যালো উদয়। হ্যাঁ, কি হয়েছে বলো। আমার মনটা না খুব উসাটন করতেছে, মনে হইতেছে মামা মামির খুব বিপদ। আপনি আমার গ্রামে একটা ফোন করেন না? কিন্তু রিমলি, এত রাতে নিশ্চয়ই ওনারা ঘুমিয়ে পড়েছেন। কিন্তু আমার মন খুব
কু ডাকতেছে গাড়ি বাবু। আমি আমি জানি গ্রামে ওগো সকলের বিপদ, আমার খুব চিন্তা হইতাছে। রিমলি, কাম ডাউন, তুমি মাথা ঠান্ডা করো, ওনাদের কিচ্ছু হয়নি, ঠিক আছেন? না না গাড়ি বাবু, আমার আমার মন ভুল কয় না, আমি জানি ওগুন নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আপনি আপনি আমার গ্রামে একটাবার ফোন করেন। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। আমি একবার ওই রাজু মেকানিককে না একবার ফোন করি। না রিমলি, ফোন ধরলো না। আমি বরং কাল সকালে একবার আসি রে মাদাই। শোন না, যা গেছে এটা তো গেছেই। এখন যদি তোদের কোনো দাঁড় ঠাল লাগে তাহলে আমাকেও কইস, আমরা তো ইয়া দেওয়ার জন্যই বসে আছি, তাই না? কি তোমরা যাও, অনেক রাত হয়েছে। আরে কেন দেখো, যাও 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 যাও। আসি গো গলবি, আসি গো, আসি। ডানার জোর বেশি না থাকলে বেশি ওরার চেষ্টা করলে আশ্রইয়া পড়তে হয় রে মাদায়। আর এরপরেও সাবধান না হইলে কিন্তু মুশকিল আছে। চলি, কাইলে আবার আসুম খানে। হ্যাঁ, মামা, মোড়ল আর মহাজন ছিল বলে বলতে পারছিলাম না। ছোটবাবু কলকাতা থেকে ফোন করছে। ছোটবাবু এত রাতে ফোন করছেন কেন? আমার রিমলিটার কোনো বিপদ হয় নাই তো? রাজু ভাইরে, তুই একটা ঘুরে ছোটবাবুরে ফোন করতো। এই বাপু শোন, কাল থেকে মাদায়ের বাড়ির উপরে নজর রাখতে হবে তোরে। হ্যাঁ, ওই নজর যেন এক চুলো এইদিক ওই দিক না হয়। ওর বাড়িতে কে ঢুকলো, কে বাইরাইলো, কে কি কইলো, সব কিন্তু আমারে জানাইতে হবে, বুঝলি? বুঝছস? যা। আমার মন বলতাছে এই ডাকাতির খবর শুনে রিমলি নিশ্চয়ই সুইটটা মাদার কাছে আইব। আর তখন ওই পাখিটারে ধইরে একেবারে খাসায় পুইরা দিম। শোনো, আমার এখন কথা ভালো করে শোনো। ফোন করবা সে করো, তাই এখানে যা হয়েছে এ যেন রিমলি টের না পায়, নাইলে সে মায়া অহনি সুইটটা চলে আসবো। আর ওই মোড়ল মহাজন এরা এইটাই চায়। হ হ, তুমি ঠিক কথাই কইতেছ কলমি, ঠিক কথাই কইতেছ। রাজু রাজু, ফোন কর। এই দাঁড়াও, ফোন করেছে। এই তো রিং হইতাছে। হ্যালো। হ্যাঁ ছোটবাবু, আমি মাধাই কইতেছিলাম, আপনি এত রাতে ফোন করছেন, কিছু হয়েছে নাকি? আমাগো রিমলি ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, রিমলি ঠিক আছে, ওই আপনাদের জন্য একটু চিন্তা করছিল। এই নিন, কথা বলুন। মামা। আরে মা আমার, কেমন আছিস? তোমরা সকলে কেমন আছো মামা? আমি ভালো আছি। তুই মামির লগে একবার কথা ক না, একবার কথা ক না। সত্যি তোমাদের যত দেখি ততই অবাক হই রিমলি। একে অপরের প্রতি কত টান তোমাদের। আর আমাদের দেখো, এক পরিবারে একই ছাদের নিচে থেকেও একে অপরের মন পড়তে পারি না।
আজ মনে হচ্ছে আমি তোমাকে যত না শেখাচ্ছি তার থেকে অনেক বেশি তোমার কাছ থেকে শিখছি রিমলি। এই যে সকাল সকাল ঘুম থেকে ডেকে দিলে খিদে পেয়ে গেল, খিদে পেয়েছে। কি বানিয়েছো ব্রেকফাস্টে? একটু দাঁড়াও না রূপ, সব সময় তোমার খিদে পায়। লোপা, হ্যাঁ দিদি বলছি যে কাল তো পয়লা বৈশাখ, অফিসে পুজো আছে, তো আমাকে হয়তো সারাদিন অফিসে থাকতে হতে পারে, তাই ভাবছিলাম যে সৃজার বার্থডেটা আজকেই সন্ধেবেলা আমরা সেলিব্রেট করব। তুমি সব কিছু অ্যারেঞ্জ করে রেখো। সৌমিলি, এখানে তো সবাইরে তুমি কত আনন্দে রাখছো ঠাকুর। ওইদিকে আমার মামা মামি ঘন্টু টগর ওদেরও তুমি আনন্দে রাখছো তো? এই রিমলি, কাল আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে। হ্যাঁ, খুব স্পেশাল খাবার দাবার রান্না হবে, দুবেলাই। এ নাও খাবারের লিস্ট। তুমি কিন্তু সব, আমি অভিযোগ করার কোনো সুযোগ আপনাদের দিব না ছোট ম্যাডাম। আমি সব একদম সময় মতো করে রাখুন। একদম। জল খাবার কত দূর? আমার কিন্তু এই স্পেশাল দিনগুলো আসার আগে থেকেই আমার খিদেটা বেড়ে যায়। গুড মর্নিং মম। গুড মর্নিং। রিমলি, একটু এদিকে এসো, মম ডাকছে। ডাকছিলেন বড় দিদিমণি? লোপা, জনার্দন, এই নাও। রিমলি, এতে নতুন জামা কাপড় আছে, দিদি দিয়েছে। কেমন? কাল কিন্তু তোমরা স্নান সেরে সকালবেলায় নতুন জামা কাপড়গুলো পরবে, ঠিক আছে? ধন্যবাদ বড় ম্যাডাম। এবার যাও, জল খাবারের ব্যবস্থা করো, যাও। কি ব্যাপার রিমলি, নতুন জামা কাপড় পেয়ে তুমি খুশি হন? না না গাড়ি বাবু, আমি তো খুব খুশি হয়েছি। আসলে এই উৎসবের দিনে না মুরাদিডাঙ্গার কথা খুব মনে পড়ে। আমার আমার ভাই, ছোট্ট ভাইটা ঘন্টু, ওর কথাও খুব মনে পড়ে। আমি তো এইখানে নতুন জামা কাপড় পাইলাম, কিন্তু ওরা ওইদিকে নতুন জামা পাইলো কিনা তা তো আমি জানি না। তাই একটু মনটা খারাপ হইতেছে, আর কিছু না। গাড়ি বাবু, আমার ওইদিকে অনেক কাজ আছে, আমি যাই। হ্যাঁ, মায়াডা তার মায়ের দেওয়া বালা দুটো বাঁধা দিয়া আমাকে সকল ধার শোধ কইরা দিয়া গেছে। আমাকে অভাবও খানিক দূর কইরা গেছে। ভাবছিলাম জানো, এই যে টাকা রাখা গেছে রিমলি, এর থেকে কিছু টাকা দিয়া ওই টগর আর ঘন্টু ওদের জন্য জামা কাপড় কিনুম, আঙ্গুর রিমলির লগেও কিনুম। কাল পয়লা বৈশাখ, দেখো বৎসরকার দিনে চোখের জল ফেললি পরে অমঙ্গল হয়। আমাগো না হয় দিন খারাপ গেছে, কিন্তু আমাগো মায়া রিমলি, মায়া তো শহরে আমাদের ভালো আছে, তার ভালো থাকার কথা মনে রেখা আসো, আমরা একটু ভালো থাকি। আসো। রিমলি, আমাকে কিন্তু ফুলকো লুচি দেবে। দাঁড়া, এক্ষুনি দিতাছি।
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই না এই না আপনারা দিন আরে দাও দাও দিন পর কি আছে? Good morning, everybody. গুড মর্নিং। Surprise! And I'm so sorry. আমি না জানিয়েই চলে এসেছি। আচ্ছা এটা কি কথা হলো সৃজা? দিস ইজ অলসো ইয়োর হাউস, যখন খুশি তুমি আসবে। আমি কিন্তু খুব দুঃখ পেলাম এই কথা। ও এই মিস্টেক আমি আর কোনোদিনও করব না, প্রমিস। গুড মর্নিং সৃজা। যাও বসো। রিমলি, ম্যাডামকে খাবার সার্ভ করো। আই নো সৃজা, রাতে কল ব্যাক না করার জন্য তুমি আমার উপর রেগে আছো। But I thought you'd understand. আপনার সঙ্গে না একটা দরকারি কথা ছিল, কিন্তু আপনি বোধহয় এখন ব্যস্ত। এখন থাক, আমি কাল সকালে আসবো। সৃজা, আমি তোমায় একটু পরে ফোন করছি। What the hell? Stupid নাকি, চোখে দেখতে পাও না? আমার ভালো ড্রেসটা নষ্ট করে দিল। আমার হাঁ করে তাকিয়ে আছো। You!